অধ্যাপক নুর নবী, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমরা একটি খবরে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাপে প্রস্তুতি ছাড়াই একের পর এক নতুন বিভাগ। এই বিভাগগুলোতে পর্যাপ্ত শিক্ষক থাকে? আসলে এই বিষয়গুলোর শিক্ষার্থীদের কর্মজীবনে কোনো কাজে আসে কিনা, কোনো গুরুত্ব আছে কিনা? আমরা ইদানিং লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের চাপে অসংখ্য ডিপার্টমেন্ট খোলা হয়েছে। না, বিগত সরকারের সময় আমরা দেখেছি। বিগত যেটা ফেসিবাদ যে সরকার ছিল তাদের আমলে অসংখ্য ডিপার্টমেন্ট খোলা হয়েছে প্রস্তুতি ছাড়া। শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল তাদের লোকগুলোকে সেখানে প্রতিষ্ঠিত করা, শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া। আসলে তারা কতটুকু প্রশিক্ষিত, জ্ঞান সম্পন্ন, রেজাল্টের দিকে কতটুকু অগ্রগামী সেগুলো বিবেচনা কখনোই আনেন নাই। এতে করে অনেক ক্ষেত্রে শিক্ষার মানে যথেষ্ট অবনতি ঘটেছে। এবং যে বিভাগগুলো খোলা হয়েছিল, এই বিভাগগুলো কি আসলে শিক্ষার্থীদের কর্মজীবনে কতটা জরুরি? আসলে অযোগ্য শিক্ষক কোনো কোনো ক্ষেত্রে এবং শিক্ষার উপকরণ, শিক্ষকের অভাব রয়েছে, সেখানে মানসম্মত শিক্ষা তারা পায়নি। ফলশ্রুতিতে চাকরির বাজারে, বিশেষ করে আমাদের দেশের যে অবস্থা, চাকরির বাজার খুব সংকীর্ণ। এই সংকীর্ণ বাজারে ব্যাপক প্রস্তুতি নিয়ে যেতে হয়, কিন্তু তারা সেখান থেকে সেই ধরনের কোনো প্রস্তুতি পায়নি বলে ওই বাজারে তারা টিকে থাকতে পারে না। সে কারণে তাদের জন্য চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেহেতু নতুন বিভাগের ছাত্রছাত্রী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, মানসম্মত শিক্ষা এবং গবেষণার জন্য পর্যাপ্ত অর্থের অভাব, সে কারণে তারা নৈতিক শিক্ষা সেখানে গ্রহণ করতে পারে নাই। আর ওই বিষয়গুলো কি আসলে কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব বিস্তার করবার মতো সক্ষমতা ছিল কিনা? তারা যে ডিপার্টমেন্টগুলো খুলেছে আসলে তাদের লক্ষ্যে সেখানে প্রোভাইড করার জন্য। এটা কিন্তু জনগণের সুবিধার জন্য না, বা জনগণের শিক্ষার মান উন্নয়নের জন্য না। এটা ছিল শুধুমাত্র তাদের লোকগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য। আসলে এটা তো ওরা তো ছিল ফেসিবাদ। তাদের উদ্দেশ্য ছিল নিজকে স্বাবলম্বী করা, নিজের অর্থ কামানো। সে কারণে তারা বাজারমুখী শিক্ষা না পেয়ে বরং তাদের উদ্দেশ্যগুলোকে সফল করেছে। না, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে তারা পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন শেষ করে তারা কি আসলে কর্মজীবনে প্রবেশ করতে পারতো? এই বিষয়গুলোর কর্মক্ষেত্রেও তো বাংলাদেশে নেই। এটা হলো শুধুমাত্র সংখ্যা বাড়ানো। আর ডিগ্রি, কতগুলো ডিগ্রি দিয়ে শুধুমাত্র একজন লোককে প্রশিক্ষিত করা যায় না। যুগ উপযোগী শিক্ষার প্রয়োজন, তারা কিন্তু কখনো এদিকে খেয়াল করেন নাই। এবং সেখানে দেখা যাচ্ছে শিক্ষার জন্য যে বাজেট থাকা দরকার, ফেসিবাদী সরকার কিন্তু সেদিকে একদম লক্ষ্য করেননি। না, তারা বরাদ্দ তো বাড়িয়েছে, কিন্তু সেই বরাদ্দ বাড়িয়েছে, কিন্তু সেটা পরিমাণ এত কম, এবং যুগ উপযোগী শিক্ষাকে তারা কখনো মূল্যায়ন করে নাই। আগেই বলেছি যে তারা শুধুমাত্রই তাদের উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু ডিপার্টমেন্টগুলো খুলেছে। সেখানে অযোগ্য লোককে অনেক ক্ষেত্রে নিয়োগদান করেছে। বাজারের চাহিদা মতো যে প্রশিক্ষিত জনবল দরকার সেটা তারা তৈরি করতে পারেনি। এই ক্ষেত্রে তারা বিভাগগুলো খুলে বরং ব্যর্থ হয়েছে।